বাহারি ফুলের মেলা দেখতে আজ আমরা পৌঁছে গেলাম ফুলের স্বর্গরাজ্যে। স্টেশনের গা বেয়ে কাঁচামাটির রাস্তা, তারপর একরাশ মানুষের ভিড়, অথবা মারুতি ভ্যান আপনাদের পৌঁছে দেবে সেই ফুলেদের দেশে। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়, তাই আমরা কুয়াশা ভেজা দিনে চাক্ষুষ করতে চলে এলাম ফুলেদের স্বর্গরাজ্য খিরাইতে। নানান ধরনের ফুলের চাষ এবং তাদের বিচিত্র রূপ দেখে কখন যে আপনাদের সময় কেটে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার এক অক্সিজেন। আজ আমরা চলে এসেছি ফুলের স্বর্গরাজ্য খিরাই। আজ 5 জানুয়ারি। শুনেছি এখানে একটা মেলা চলছে। মেলাটা হলো ফুলের মেলা, আর সেই উদ্দেশ্যে এখানে বেশ ভিড়ও হয়েছে। তো পুরোটাই মানে ফুলের মেলা থেকে শুরু করে ফুলের ক্ষেত সবটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, চলুন। ফুলের বাগান থেকে সরাসরি দেখা যায় কাঁসাই ব্রিজের ওপর ট্রেন চলাচলের দৃশ্য। এইগুলো কত? থোকা কত? পিসও বিক্রি হয়? পিস কত? পিস হচ্ছে যে ওগুলো আমরা ব্যান্ড করি, এবার তুমি যদি বলো তাহলে তুলে দিবে বাগানে। আচ্ছা, পিস কত এমনিতে? ওটা একটা এরকম মানে হবে থোকা, টোটাল থোকা হবে। ওটা হচ্ছে 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। ইয়েলোটাও তাই? আচ্ছা, আর এই নীল চন্দ্রমল্লিকা গুলো, নীল সাদা এগুলো? আচ্ছা, আর ওই শুধু সাদা গুলো 5 টাকা পিস। 5 টাকা পিস। আচ্ছা, তুমি সাদা নিলে বাগান দিয়ে আমি তুলে দেবো, হলুদ আর সাদা। আচ্ছা আচ্ছা, গোলাপ পার্পল কালার গুলো যদি লও আমি বাগানে তুলে দেবো। আচ্ছা, যেমন 4 টাকা পিস। 4 টাকা পিস। আচ্ছা, গোলাপ কত? গোলাপি গুলো এগুলো সব 10 টাকা, আর এইটা হচ্ছে 3 টাকা লাল গুড়া। আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ইয়েলো গাঁদা, পুরো এই ব্যারিকেডটার এখানে, আর এর এই পাশেই রয়েছে অরেঞ্জ কালারের গাঁদা। এখানে চারিদিকে প্রচুর গাঁদা ফুলের চাষ হয়ে রয়েছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, এগুলো সাদা চন্দ্রমল্লিকা রয়েছে। বেশি ফুল এখনো ফোটেনি, বা কিছু ফুটেছে যেগুলো মার্কেটে অলরেডি বেরিয়ে গেছে। তো অল্প কিছু ফুল আছে, আপনারা দেখতে পাবেন। বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলটা জলে পুরোপুরি প্লাবিত থাকে, সেই কারণে এখানে চাষবাস করা সম্ভব হয় না। তবে শীতের সময়ে এখানে ফুলের চাষ করা হয়, এবং ফুলের চাষিদের থেকে জানতে পারলাম যে ডিসেম্বরের এন্ড থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ফুলের চাষ হয় এবং ফুলের মেলাও বসে। এখান থেকে কোথায় কোথায় যায়? মোটামুটি জগন্নাথ ঘাট, জগন্নাথ হাওড়া জগন্নাথ ঘাট। আমরা ওই যে কসমসগুলো ব্যাপক হয়, একবার লাগিয়েছে নষ্ট হয়ে গেছে, পরে একটু করে লাগিয়েছে, চারা নেই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হলো কাঁসাই নদী বা কংসাবতী নদী। এই নদীর জল কিন্তু বর্ষাকালে পুরো ছাপিয়ে যায় এই অঞ্চলকে। প্রায় এখন যা জল আছে তার থেকে 30-35 ফিট উঁচুতে উঠে যায় এবং এই পুরো অঞ্চল প্লাবনে ভেসে যায়। আর একটা কথা না বললেই নয়, খিরাইতে যেমন বহু মানুষের সমাগম ঘটে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য, তেমনি কংসাবতী নদীর তীরে সময় কাটানোর উদ্দেশ্যে বা পিকনিক করার উদ্দেশ্যে বহু মানুষের আগমন ঘটে।
এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো করণ ফুল। দেখুন পুরো গ্রিনের মধ্যে একটা হোয়াইট স্পটের মতো, খুব সুন্দর দেখতে, একটু নতুন রকমের ফুলগুলো। আচ্ছা, এখানে কালারফুল ফুলও আছে, এগুলো পিঙ্কও হচ্ছে। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবার খুব পরিচিত মোরগ ঝুটি। ভরে রয়েছে এখানে, অন্যদিকে ছোট ছোট অল্প অল্প হয়েছিল, কিন্তু এখানে একদম পুরো ভালোভাবে চাষ করা হয়েছে মোরগ ঝুটির গাছ। খুব সুন্দর লাগছে দেখতে, একদম একটা শেড দিয়ে দিয়েছে কালার গুলো। ইউজুয়ালি এখানে খাবারের দোকান একদমই পাবেন না, তবে যেহেতু মেলা চলছে তাই মেলার উদ্দেশ্যে এখানে বেশ কিছু খাবার দোকান রয়েছে, যেমন ফাস্ট ফুডের দোকান, কফি, চা, আপনারা মোটামুটি সবই খাবার এখানে পেয়ে যাবেন এই সময় যদি ঘুরতে আসেন। খিরাইয়ে এসে যতটা দেখতে পেলাম, এক সাইডে রয়েছে মেলা, আর ঠিক মেলার ব্যাক সাইডেই রয়েছে প্রচুর পরিমাণে ফুলের ক্ষেত। তো এই ফুলের ক্ষেতের চারিদিকে ঘুরে যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে নানান রকমের ফুল রয়েছে, যেমন ধরুন লাল গোলাপ আছে, আরো নানান রকম কালারের গোলাপ আছে, চন্দ্রমল্লিকার ডিফারেন্ট কালার আছে, মোরগ ঝুটি ফুল আছে, এগুলো সব আপনারা জানেন। এছাড়াও কসমস, স্পিট ল্যাম্প জাতীয় একটু আননোন প্রজাতির ফুলও দেখতে পাবেন। তবে হ্যাঁ, 80% কিন্তু রয়েছে গাঁদা। গাঁদা ফুলের ডিফারেন্ট কালার আছে, যেরকম রক্ত গাঁদা আর অরেঞ্জ, ইয়েলো, যেগুলো কমন কালার হয়। তো বেসিক্যালি এখানে গাঁদার পরিমাণটাই বেশি রয়েছে। খিরাইয়ের এই সুন্দর ফুলের রাজ্যে আপনারা কি করে পৌঁছবেন? এখানে পৌঁছানোর জন্য আপনারা হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর বা বলাইচাক লোকাল ধরে খিরাই স্টেশনে এসে পৌঁছতে পারেন, এবং সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। আপনারা চাইলে এখান থেকে মারুতি ভ্যানও ভাড়া করতে পারেন, পার হেডে কিন্তু 20 টাকা করে পড়বে।